বাংলাদেশের একমাত্র নিবন্ধিত ও অনুমোদিত গেম ফিশিং কনজিউমেবলস প্লান্ট ম্যানুফ্যাকচারার ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রিমিটিভ ফিশিং বাই আকিব। এর স্বত্বাধিকারী রাজশাহীর আতাউর রহমান ওরফে আকিব ছিলেন একজন শখের মৎস্য শিকারী। বলা যায় ছোটবেলা থেকেই মাছ ধরা আকিবের নেশা ছিল। সেই নেশায় আজ তাকে করেছে পুরোদস্তুর একজন উদ্যোক্তা। দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করা আকিব রাজশাহীর নিজ বাসাতেই গড়েছেন মাছ শিকারীর গুরুত্বপূর্ণ উপাদান টোপ ও চার তৈরির কারখানা। সেখানে 30 ডিসেম্বর 2022 যুক্ত হল মেইন প্রোডাকশন প্ল্যান্ট, অফিস এবং প্রিমিটিভ ফিশিং বাই আকিবের রাজশাহী প্রথম আউটলেট। ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়ক রিয়াজ। তিনি নিজেও একজন শৌখিন মৎস্য শিকারী। উদ্বোধন শেষে আউটলেটটি পরিদর্শন করে উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক রিয়াজ উদ্যোক্তা বার্তাকে বলেন, আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি প্রিমিটিভ ফিশিং বাই আকিবের রাজশাহী আউটলেটে। বেসিক্যালি আকিবের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় মাছ ধরার সূত্রে, এবং শখকে যে পেশায় কাজে লাগানো যায় এটা আমি আকিব ভাইকে দেখে অত্যন্ত মুগ্ধ হই। এবং অ্যাংলিং যারা করেন তারা অবশ্যই জানেন যে অ্যাংলিং করতে গেলে প্রচুর উপকরণের দরকার হয়, চার, মাছের খাবার। সো আকিব ভাই তাদের জন্য খুব সহজেই এই জিনিসগুলো তার অনেক পুরনো রেসিপি ফর্মুলা থেকে বের করে প্যাকেটজাত করে সুন্দর করে প্রেজেন্ট করছেন। এবং আমি আকিব ভাইয়ের প্রোডাক্ট ইউজ করি, রেগুলার ইউজ করি যখনই আমি অ্যাংলিংয়ে যাই, এবং আমি খুব ভালো রেজাল্ট পাই। আমি রিসেন্টলি একটা অনেক বড় মাছ ধরেছি, সেটা এই আকিব ভাইয়ের চার এবং টোপ ইউজ করে। এখন আর আগে যেমন আমাকে অনেক কষ্ট করতে হতো, বিভিন্ন সিজনে বিভিন্ন জিনিস জোগাড় করতে হতো, সেগুলোকে পচাতে হতো, কোথাও ড্রাই করতে হতো, কোথাও পেস্ট করতে হতো, অনেক কিছু করার পর একটা চার তৈরি হতো বা একটা আধারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করতে হতো। সো এই প্রিমিটিভ ফিশিং বাই আকিব আসার পরে খালি টোপ চার না, মাছ ধরার যাবতীয় জিনিস আমি একটা হাবে পেয়ে যাই। সো এটা একটা খুব ভালো উদ্যোগ আমি মনে করি। আমাদের জন্য এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি প্রিমিটিভ ফিশিং বাই আকিবের এই উদ্যোগকে স্বাগত জানাই, এবং আশা করছি বাংলাদেশে যারা অ্যাংলার আছে তারা এই প্রোডাক্টগুলো ইউজ করলেই এটা রেজাল্ট পাবে, এবং আমি তো খুবই ভালো রেজাল্ট পাই, এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানে দৈনিক টোপ ও চার উৎপাদন ক্ষমতা 3.5 মেট্রিক টন ম্যানুফ্যাকচারিং এবং 1.2 মেট্রিক টন প্যাকেজিং। সারা দেশে তো বটেই, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া সহ এশিয়া ও ইউরোপের 11টি দেশে উদ্যোক্তা আকিবের পণ্য রপ্তানি হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আতাউর রহমান আকিব। আমি হচ্ছি প্রিমিটিভ ফিশিং বা আকিবের কর্ণধার। আমরা একটা গেম ফিশিং ট্যাকল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রথম এবং একমাত্র। আমাদের একাধিক বিএসটিআই লাইসেন্স রয়েছে, এবং আমরা একটা রেজিস্টার্ড ব্র্যান্ড বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আমরাও যারা শৌখিন মাছ শিকারী আছে তাদের জন্য বিভিন্ন রকম রড, রিল, টোপচার এটা তৈরি করে থাকি। আমাদের প্রতিষ্ঠান গত 5-6 বছর ধরে আমাদের কর্মযজ্ঞ চলে আসছে, তবে এটা একটু ডিসেন্ট্রালাইজ অবস্থায় ছিল। আমাদের উৎপত্তি রাজশাহী থেকে, আমাদের মেইন প্রোডাকশন প্ল্যান্টও রাজশাহীতে ছিল। এখন হচ্ছে সবকিছু এক জায়গায় করে আমরা চিন্তা করেছি যে যদি একটা ডিফারেন্ট কিছু দেওয়া যায়, ডিফারেন্ট কিছু বলতে একটা প্রপার ট্যাকল শপ। বাংলাদেশে অনেক ছিপ বসের দোকান আছে, কিন্তু গ্লোবাল ব্র্যান্ড এবং বাংলাদেশি নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এক জায়গায় করে দেশের বাইরে যেরকম আমরা আউটলেটগুলো দেখি, ফিজিক্যালি মানুষ দেখে শুনে হাঁটাচলা করে একটা পুরো এনভায়রনমেন্টটা ফিল করে একটা জিনিস পারচেস করতে হবে, সেই সুযোগটা দেশে ছিল না, যেটা আমরা যতটুকু সম্ভব মানুষকে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমাদের রাজশাহীর মেইন যে আউটলেট, ট্যাকল শপ, ফিজিক্যাল আউটলেট, সেটা এবং আমাদের প্রোডাকশন প্ল্যান্টটা আমরা এক জায়গায় নিয়ে এসেছি। সারমর্মটা হচ্ছে যে একজন শৌখিন মৎস্য শিকারী যে এনভায়রনমেন্টটা চান, সেই এনভায়রনমেন্টটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর তার সাথে এই পুরো বিষয়টা যেহেতু আমার প্যাশন থেকে শুরু হয়েছিল, তাই যতটুকু ক্রিয়েটিভনেস এটার ভিতর দেওয়ার প্রয়োজন ততটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। এর সাথে শৌখিন মৎস্য শিকারী যদি কেউ মাছ শিকার করতে চান, আমাদের একাধিক পুকুর রয়েছে, যে কেউ এসে সুস্থ বিনোদন আমাদের কাছ থেকে নিতে পারে।
উদ্যোক্তার এই অসাধারণ কর্মযজ্ঞের ফলে ইতোমধ্যে রাজশাহীতে অবস্থিত প্রতিষ্ঠান স্থলের নাম হয়েছে আকিবের মোড় এবং সেখানে গড়ে উঠেছে একটি চায়ের স্টল। এছাড়াও দেশ বিদেশ মিলে এই উদ্যোক্তার সাথে কাজ করছেন অসংখ্য সহযোদ্ধা। তামান্না ইমাম, ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা।